আপনি কি কখনো ভেবেছেন এই ছোট্ট ব্যাটারির ভেতরে আসলে কি ঘটে? কিভাবে এটা বিদ্যুৎ জমা রাখে, চার্জ দিলে কি পরিবর্তন হয় আর ব্যবহার করলে ভেতরে কি নড়াচড়া শুরু করে? আজ আমরা ব্যাটারির ভিতরে ঢুকে পুরো প্রক্রিয়া অ্যানিমেশন দিয়ে বুঝব। একবার বুঝে গেলে ব্যাটারি আপনার কাছে ম্যাজিক মনে হবে না, বিজ্ঞান মনে হবে। প্রথমে বুঝি ব্যাটারির ভিতরে কি থাকে। একটা লিথিয়াম আয়ন ব্যাটারির ভিতরে মূলত তিনটা অংশ থাকে: অ্যানোড নেগেটিভ সাইড, ক্যাথোড পজিটিভ সাইড আর মাঝখানে থাকে সেপারেটর ও ইলেকট্রোলাইট। লিথিয়াম আয়ন এই দুটো প্লেটের মাঝে চলাচল করে। এই চলাচলই তৈরি করে বিদ্যুৎ। যখন আমরা ব্যাটারি দিয়ে কোনো লোড চালাই, ধরুন একটা মোটর, তখন ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়নগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যেতে শুরু করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইলেকট্রন সরাসরি ভিতর থেকে যায় না, এগুলো বাইরের সার্কিট দিয়ে ঘুরে লোডে যায়। এই ইলেকট্রন ফ্লোই হচ্ছে কারেন্ট। মানে লিথিয়াম আয়নগুলো ব্যাটারির ভিতর দিয়ে চলাচল করে, কিন্তু ইলেকট্রনগুলো বাইরের সার্কিট ঘুরে অপর পাশ দিয়ে ভিতরে পৌঁছায়। আর মাঝখানে আমাদের ডিভাইস কাজ করে, এটাই হলো ডিসচার্জ। এবার দেখি চার্জ দিলে কি হয়। চার্জার যখন 4.2 ভোল্টেজ দেয়, তখন সেই ইলেকট্রনগুলোকে জোর করে উল্টো দিকে ঠেলে দেয়। ফলে লিথিয়াম আয়নগুলো ক্যাথোড থেকে আবার অ্যানোডে ফিরে আসে। মানে ডিসচার্জ যা ঘটেছিল চার্জে আবার উল্টো ঘটে। এইভাবে ব্যাটারি আবার শক্তি জমা করে। যদি ব্যাটারি ভোল্টেজ 3 ভোল্টেজের নিচে নেমে যায়, তখন ভিতরের রাসায়নিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে অনেক চার্জিং মডিউল 3 ভোল্টেজের নিচে গেলে চার্জ ব্লক করে দেয়। এটা আসলে সেফটি ফিচার। আপনার মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক সব জায়গায় এই একই প্রক্রিয়া চলতে থাকে। প্রতিবার আপনি চার্জ দেন, আয়নগুলো ফিরে আসে আর ব্যবহার করলে আবার যাত্রা শুরু করে। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে ব্যাটারি কিভাবে কাজ করে, আপনি শুধু বলবেন আয়ন ভিতর দিয়ে চলে আর ইলেকট্রন চলে বাইরে দিয়ে। বিজ্ঞানটা এতটাই সুন্দর। যদি এমন সহজ অ্যানিমেশন দিয়ে কঠিন বিষয় বুঝতে ভালো লাগে, তাহলে এখনই ইলেকট্রো মেন্টরকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।